সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি এমিনে নামক একজনের কাহিনী শোনাবো, অভিজ্ঞতার কথা শোনাবো। তো সে নিজের আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী বলতে গিয়ে বলছে, একদিন সে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো কাজে। তো হঠাৎ করে তীব্র গতিতে একটা গাড়ি ছুটে আসে এবং তাকে প্রচন্ড জোরে ধাক্কা মারে, এবং সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই ধাক্কার তীব্রতাতে প্রায় 20 ফিট উঁচুতে তার দেহ উড়ে যায়। এবং সেখান থেকে যখন তীব্র গতিতে তার দেহটা নিচের দিকে আসছে, তখন ঠিক সেই সময় সে অনুভব করে যে তার দুই বাহু, তার দুই হাত এসে, একদিকের হাত তার বাবা, আরেক দিকের হাত তার মা এসে যেন তাকে ওই মধ্যিখানে যেন তাকে ধরলো। এবং সে আশ্চর্য হয়ে দেখলো, সেইখানেই তার বাবা মায়ের হাত ধরে ভাসতে ভাসতে সেই ওপর থেকে সে দেখতে পেল যে তার দেহ কিন্তু তীব্র গতিতে মাটিতে গিয়ে পড়লো। সে তার দেহকে নিচে পড়ে যেতে দেখলো, কিন্তু আশ্চর্য হয়ে দেখলো, বুঝতে পারলো আর কি, যে সে তো কোনো যন্ত্রণা, কোনো ব্যথা অনুভব করলো না, কিন্তু নিজের দেহকে সে নিচে পড়ে যেতে দেখলো। তারপর সে তার বাবা মায়ের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এসে পৌঁছলো। সেই জায়গাটা এতটাই সুন্দর যে পরবর্তীকালে সে সেটাকে স্বর্গ হিসেবে বর্ণনা করেছে। তার মনে হয়েছে যে আমরা যে সারা জীবন অনেক কাহিনীর মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে যে স্বর্গ কথাটা বারবার শুনে থাকি, এই জায়গাটা যেন সেটাই, এই জায়গাটাই যেন স্বর্গ। এতটাই সুন্দর সেই জায়গা। সে আরো দেখলো যে তার মা যখন মারা গিয়েছিল, তখন কিন্তু কোনো অসুখের কারণে তার মায়ের চোখ দুটো নষ্ট হয়ে যায় এবং অন্ধ হয়ে যায় তার মা। কিন্তু এখন সে দেখলো যে তার মায়ের চোখের সেই অন্ধত্ব আর নেই, সে সব কিছু দেখতে পাচ্ছে তার মা, এবং তার মায়ের যেন একটা সেই ইয়াং এজের টাইমের সেই চেহারাটা। ঠিক একইভাবে তার বাবাও যখন মারা গিয়েছিল কঠিন একটা অসুখে, লিউকেমিয়াতে। তো ন্যাচারালি তার বাবা প্রচন্ড দুর্বল এবং রোগা হয়ে গিয়েছিল মৃত্যুর সময়। এখন কিন্তু সে তার বাবাকে দেখলো সম্পূর্ণ সুস্থ সবল এবং ওই সেম ইয়াং এজের। সে লক্ষ্য করলো যে সেই সুন্দর জায়গাটাতে দূর দূর পর্যন্ত খোলা আকাশ, খোলা মাঠ, সেখানকার যে সবুজ ঘাসগুলো রয়েছে, সেই ঘাসগুলোর রঙও অনেক বেশি উজ্জ্বল, আকাশটা অনেক বেশি নীল, আর সূর্য অদ্ভুত সুন্দর সোনালী রঙের, উজ্জ্বল সোনালী রঙের। সেখানে ভয়ঙ্কর সুন্দর, অসম্ভব সুন্দর একটা হাওয়া বইছিল। মনে হলো মন যেন করে জুড়িয়ে যাচ্ছে, আর আমি এখান থেকে যাব না, এরকম মনে হচ্ছিল ওর। আর কখনো এখান থেকে এত সুন্দর জায়গা, এত সুন্দর অনুভূতি ছেড়ে আমি আর ফিরে যেতে চাই না, ওর এরকমই মনে হচ্ছিল। ঠিক সেই সময় তার বাবা আর মা তাকে বলল যে তোমাকে তো ফিরে যেতে হবে, তোমার এখনো এখানে আসার সময় হয়নি। সে কিন্তু জেদ ধরে বসলো, না আমি ফিরে যাব না, আমি এখানে তোমাদের সাথেই থেকে যেতে চাই। এত সুন্দর জায়গা, এত শান্তি, এত প্রশান্তি, এত আনন্দ, এই ছেড়ে আমি যেতে চাই না। তখনই সে তৃতীয় একটা ভয়েস শুনতে পেল, যে তাকে বলল, তোমার মেয়ে এখন ভীষণ ছোট্ট একটা বাচ্চা, তার তোমাকে প্রয়োজন রয়েছে, সেই কারণেই তোমাকে ফিরে যেতে হবে। সে কিন্তু বুঝতে পারলো না যে এই ভয়েসটা কোথা থেকে আসছে, কিন্তু যেরকম এই আওয়াজটা এই কথাগুলোকে উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে সে তীব্র গতিতে নিজের দেহে এসে প্রবেশ করলো, ভয়ঙ্কর যন্ত্রণাতে কোকিয়ে উঠল। যখন সে নিজের দেহে ফিরে এসেছে, প্রবেশ করেছে, তখন দেখা গেল যে কোমরে ফ্র্যাকচার হয়েছে, কিন্তু বাইরে থেকে শরীরে সেরকম বিশেষ কোনো আঘাত নেই। পরবর্তীকালে যখন সে সুস্থ হয়ে উঠল, হসপিটাল থেকে বাড়ি ফিরে এলো, তখন তার হাজব্যান্ড তাকে কথায় কথায় জানায় যে সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল যে তার দেহ
যে 20 ফিট উপরে হাওয়াতে গিয়ে ভেসে আবার নিচে নেমে এসে পড়েছে অত সজোরে, সেটা কিন্তু তার দেহকে দেখে বিশ্বাস করা যায়। আঘাতটা কিন্তু বেশ অনেকটা কমের উপর দিয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু বাকি জীবন এমিনের বারবার এটাই মনে হয়েছে যে সেদিন হয়তো তার শরীরে আঘাত কম করার জন্যই তার বাবা মা এসে তাকে মাঝ হাওয়াতে, মাঝ রাস্তাতে তাকে 2 হাত দিয়ে দুজন ধরে নিয়েছিল, যে সেই পড়ার তীব্রতাটাকে কম করে দেওয়ার জন্য। তার দেহের যে পড়ার যে ভয়ঙ্কর তীব্রতা ছিল সেইটাকে হয়তো কম করে দিয়ে আঘাতটা যাতে কমের উপর দিয়ে যায়, সেটার জন্যই যেন তার বাবা মা এসে পড়ার সময় মাঝপথে দুপাশ থেকে এসে দুজনে তার 2 হাত টেনে ধরেছিল। এই প্রশ্নের উত্তর তো সে আজও পায়নি, পাওয়া সম্ভব নয় যে আসলে ঠিক কি হয়েছিল, কিন্তু সে যা অনুভব করেছিল, সে যা দেখেছিল, সেই কথাই সে তার অভিজ্ঞতার কাহিনী বলতে গিয়ে বর্ণনা করে। আজ তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আবার একজনের এইরকমই কোনো অদ্ভুত কাহিনী, যার কোনো ব্যাখ্যা নেই, এই ধরনেরই আবার একটা কাহিনী নিয়ে আমি ফিরে আসবো।